নমস্কার সবাইকে। উচ্চ কেমিস্ট্রি ইয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের পদার্থের গঠন এই চ্যাপ্টারটার উপরে 4 নাম্বার লেকচার। আজকে আমরা এই লেকচারে পড়ব পরমাণুর ভেতরের কণা। আমি বরাবরের মতো আবারও বলবো, আমার এই চ্যাপ্টারের উপরে হয়ে যাওয়া 3টা ক্লাস তোমরা এই প্লে লিস্টে গিয়ে করে আসবা, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। আমরা এই লেকচারে পড়ব হচ্ছে পরমাণুর ভেতরের কণা। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া পরমাণুর ভেতরে কি কি আছে, 90% স্টুডেন্ট বলবে ভাইয়া পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, কিন্তু শুধু ইলেকট্রন প্রোটন নিউট্রনই নয়, আরো অনেক কিছু আছে। তো সেটাই আমরা জানবো। মনে রাখবা, পরমাণু তৈরি হয় হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে একসাথে বলা হয় মৌলিক কণিকা। তাহলে আমরা যদি পরমাণুকে ভাঙি কি পাবো? পরমাণুকে ভাঙলে ভাই আমরা পাবো মৌলিক কণিকা। এবং এই মৌলিক কণিকাকে 3টা পার্টে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্থায়ী কণিকা, একটাকে বলা হয় অস্থায়ী কণিকা, এবং আরেকটাকে বলা হয় ভাই কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা আছে 3টা। একটা হচ্ছে আমাদের ইলেকট্রন, একটা প্রোটন, এবং আরেকটা হচ্ছে নিউট্রন। এবং এই যে অস্থায়ী কণিকা ভাই, অস্থায়ী কণিকা আছে আমাদের প্রায় 100টা, প্রায় 100টা। বাট এটা আমাদের এসএসসি তে পড়তে হবে না, তাই আমি কেটে দিলাম। আমরা যখন এইচএসসি তে উঠবো তখন আমাদের এটা কাজে লাগবে, তাই আপাতত এটা কেটে দিলাম। এবং কম্পোজিট কণিকা আছে ভাই 2টা। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ডিউটেরন। এটা যদি মনে না থাকে একটা ছন্দ মনে রাখতে পারেন। মানে ছন্দ বলতে একটা জাস্ট ওয়ার্ড, সেটা হচ্ছে সরি অ আর ড। অট, অতে আলফা, ডতে ডিউটেরন। তাহলে এই জিনিসটা আমি আবার বলতেছি যে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় ভাই? পরমাণুকে ভাঙলে পাওয়া যায় মৌলিক কণিকা। এবং মৌলিক কণিকার 3টা পার্ট আছে, একটা স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা ভাই 3টা, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট কণিকা 2টা, একটা হচ্ছে আলফা, ডিউটেরন। এখন আমরা একটু এই যে এই আলফাটা সম্পর্কে একটু জানার ট্রাই করব যে আলফা জিনিসটা কি। আচ্ছা, এই যে ভাই আলফা, আলফা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন চলে গেলে যেটা থাকে তাকে আলফা কণা বলা হয়। এবং এটার প্রতীকটা হচ্ছে ভাই, একটু কষ্ট করে এটার প্রতীকটা একটু মনে রাখতে হবে। এই যে হিলিয়াম, এখানে থাকবে 2, এখানে থাকবে 4, আর 2+, এটা হচ্ছে প্রতীক। যেহেতু আমরা ইলেকট্রন সংখ্যা বের করা শিখিনি এখনো পর্যন্ত, তারপরে আমরা জানি না যে পরমাণুকে কেমনে প্রকাশ করা হয়, তাই জাস্ট খালি এতটুকু মনে রাখেন। আমরা ধীরে ধীরে এই যে এইটা যে কেমনে লিখলাম সেটা আমরা নেক্সট 2-একটা ক্লাসের মধ্যে আর কি জানতে পারবো। একটু ওয়েট, এটা মুছে ভালো করে লিখতেছি। আচ্ছা, তাহলে প্রতীকটা হচ্ছে, আমি আবারও বলছি যে আলফা কণা কি? হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন চলে গেলে যেটা থাকে তাকে বলা হয় আলফা কণা। আলফা কণার প্রতীক হচ্ছে হিলিয়াম, 2টা কণা চলে গেছে 2+, এবং এখানে 2 উপরে 4। এই 2টা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং 4টা হচ্ছে পারমাণবিক ভর। এখন আমরা এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে অনেক 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 ইনফরমেশন জানবো। এই যে ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। প্রথমে জানবো, এখানে লেখা আছে দেখেন, আবিষ্কারকের নাম। ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। জে জে থমসন। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড, রাদারফোর্ড। এবং নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। চ্যাডউইক। এরপরে ভাই বলা আছে প্রতীক। ইলেকট্রন ইংলিশে লিখতে হয় ELECTRON। এবং মনে রাখবেন, মনে রাখতে হবে ভাইয়া যে প্রতীক লেখা হয় সর্বদাই নামের প্রথম অক্ষর এবং ছোট হাতের। তাহলে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ছোট হাতের ই, প্রোটনের প্রতীক ছোট হাতের পি, এবং নিউটনের প্রতীক হচ্ছে ছোট হাতের এন। আচ্ছা, এটা পিটা যেমন কেমন দেখা যাচ্ছে আমি ভালো করে লিখে দিচ্ছি। সরি, তাহলে প্রোটনের হচ্ছে ছোট হাতের পি। এরপরে বলছে ভাই প্রকৃত আধান বা চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তো মনে রাখতে হবে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19
কুলম্ব। চার্জের একক হচ্ছে ভাই কুলম্ব। প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সেম, বাট প্রোটনের চার্জ হবে পজিটিভ, তাই এখানে নেগেটিভ হবে না, শুধু হবে 1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। আর নিউটনের কোনো চার্জ নাই ভাই, নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ, তো এখানে লিখবে নিরপেক্ষ, মানে পজিটিভও না নেগেটিভও না, নিরপেক্ষ। এরপরে আছে ভাই প্রকৃত ভর। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম। আচ্ছা, এখন অনেক সময় কিন্তু ভাই কেজিতে কনভার্ট করে কাজ করতে হয়, বা কোশ্চেনেও কিন্তু কেজিতে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, তো সেক্ষেত্রে গ্রাম থেকে যদি আমরা কেজিতে যেতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই 1000 ভাগ করতে হবে। তো 1000 যদি আমরা ভাগ করি তাহলে এটা আসবে 9.11 গুণন 10⁻⁻31 কেজি। প্রোটনের ভর হচ্ছে ভাই 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম, এবং এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে আসবে 1.675 গুণন 10⁻⁻27 কেজি। এরপরে আছে নিউটন। ভাই প্রোটন এবং নিউটনের প্রোটন এবং নিউটনের ভর প্রায় সেম, একদম কাছাকাছি, একটু ভাই পয়েন্ট কম বেশি আছে। প্রোটনের হচ্ছে ভাই নিউটনের ভর হচ্ছে 1.673, এটা ছিল 675, এটা হবে 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম, এবং কেজিতে কনভার্ট করলে আসবে 1.673 গুণন 10⁻⁻27 কেজি। প্রায় সেম, প্রোটন এবং নিউটনের ভর প্রায় সেম, একটু কম বেশি আছে, এখানে ছিল হচ্ছে ভাই 1.675, এখানে হবে 1.673। আচ্ছা, এরপরে দুইটা আছে, একটা হচ্ছে আপেক্ষিক আধান, একটা হচ্ছে আপেক্ষিক ভর। এখন আপেক্ষিক আধান জিনিসটা কি, মনে রাখবা, কোনো কণার আধানকে যদি ইলেকট্রনের আধানের তুলনায় প্রকাশ করা যায় তাকে বলা হয় আপেক্ষিক আধান। আমি আবারও বলছি, আই রিপিটেড, কোনো কণার আধানকে ইলেকট্রনের আধানের তুলনায় প্রকাশ করাকে আপেক্ষিক আধান বলা হয়। আমরা যদি এই ইলেকট্রনের আধানকে ইলেকট্রনের সাথে তুলনা করি তাহলে এটা আসবে হচ্ছে -1। আমরা যদি প্রোটনের আধানকে ইলেকট্রনের সাথে তুলনা করি তাহলে আসবে হচ্ছে +1, এবং ভাই নিউটনের আসবে হচ্ছে 0, কারণ নিউটন তো ভাই চার্জ নিরপেক্ষ, তাই 0 আসবে। এরপরে আছে আপেক্ষিক ভর। আপেক্ষিক ভরটা হচ্ছে কোনো কণার ভরকে যদি প্রোটনের ভরের সাথে তুলনা করে প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় আপেক্ষিক ভর। এখন এই ইলেকট্রনের ভরকে যদি আমরা প্রোটনের ভরের সাথে তুলনা করি তাহলে আসবে 0, এবং প্রোটনের ভরকে যদি প্রোটনের সাথে তুলনা করি তাহলে আসবে 1, এবং প্রোটনের ভরকে যদি নিউটনের সাথে তুলনা করি তাহলে আসবে হচ্ছে 1। এই যে এখানে যে ভাই আমি আবিষ্কারকের নাম, প্রতীক, এই যে আবিষ্কারকের নাম, প্রতীক, প্রকৃত আধান বা চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর, এই যে 1 2 3 4 5 6টা যে ইনফরমেশন আছে ভাই, এই 6টা ইনফরমেশন খুব ভালোভাবে বুঝে মাথাতে সেট করতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। কোশ্চেনটাতে বলা আছে একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের কত গুণ। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে ভাইয়া যে একটি প্রোটনের ভর ছিল 1.675 গুণন 10⁻⁻27 কেজি, আর একটা ইলেকট্রনের ভর ছিল 9.11 গুণন 10⁻⁻31 কেজি। ইলেকট্রনের ভর ভাই 9.11 আর প্রোটনের ভর ভাই 1.67, কোথায় 9 কোথায় 1, তাই না? তো তোমাদের কথা অনুযায়ী ভাই প্রোটনের ভর তো কম হওয়ার কথা, ইলেকট্রনের ভর বেশি হওয়ার কথা, তাহলে প্রোটনের ভর বেশি কেমনে হলো ভাই? আচ্ছা, আমরা এখানে ফার্স্টে কি আছে সেটা তাকাবো না, আমরা দেখবো 10 এর পাওয়ার। 10 এর পাওয়ার যদি নেগেটিভ থাকে তাহলে মনে রাখবা যে সংখ্যাটা ছোট ওই টোটাল সংখ্যাটাই হবে হচ্ছে বড়। এখানে ভাই প্রোটনের সংখ্যা আছে 27, ইলেকট্রনের আছে 31, তাহলে ভাই 27 ছোট না 31 ছোট? অবশ্যই 27 ছোট। যেহেতু 10 এর পাওয়ার 27 ছোট এখানে, তাই এই প্রোটনের ভরটা হবে বেশি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে
অবশ্যই ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু ভাই কেজিতে কনভার্ট করে কাজ করতে হবে, গ্রামে কাজ কনভার্ট করে কাজ করা যাবে না। এখন একটার ভর আরেকটার ভরের কত গুণ সেটা কেমনে বের করে এটা কি জানো? এটা বের করতে হয় ভাগ করে। যেটার ভর বেশি, বেশি ভরকে বেশি ভর থেকে কম ভর বিয়োগ দিলেই, সরি, ভাগ দিলেই আমরা কত গুণ সেটা বের করতে পারবো। তাহলে ইলেকট্রনের ভর কম, তাহলে ইলেকট্রনের ভর থাকবে নিচে, প্রোটনের ভর বেশি, তাই প্রোটনের ভর থাকবে উপরে। তাহলে আমরা কেমনে বের করবো যে একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরে কত গুণ? কার ভর বেশি ভাই? প্রোটনের ভর বেশি। প্রোটনের ভর আমরা উপরে দিব 1.675 গুণন 10⁻⁻27। নিচে রাখবো কাকে ভাই? যার ছোট সেটা, ইলেকট্রনের ছোট, তাই আমরা এখানে নিচে রাখবো 9.11 গুণন 10⁻31 কেজি। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই আসবে হচ্ছে 1836 গুণ। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের কত গুণ, একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের 1836 গুণ বেশি। এটা ভাই বোর্ড কোশ্চেনে আসতে পারে বা স্কুলের পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? তো সুন্দর করে ভাই এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, আশা করছি তোমরা পারবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো সবাই, নমস্কার।